আগামী সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জমা দেওয়া মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করছেন দেশের ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা। বাছাইয়ের সময়সীমা শেষ হচ্ছে কাল। আজকের বাছাইয়ে বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে দলের মহাসচিবের। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। ঢাকা ১৫ আসনে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। সঠিক মর্মে প্রতীয়মান হয় ওনার মনোনয়নপত্রটিকে বৈধ হিসাবে গ্রহণ করা হলো। খেলাফত আন্দোলনের আমিরের হলফনামায় পেশা সংক্রান্ত বিষয়ে ভুল তথ্য দেওয়া নিয়ে গত বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করে মাছরাঙা টেলিভিশন। পরে দ্রুত আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে হাজির হয়ে ভুল সংশোধন করে দিলে বৈধতা পায় ঢাকা ১৩ আসনের প্রার্থী মামুনুল হকের। আমার স্ত্রীর যেই পেশা সেগুলো গৃহিণী, তো সেটা ওই ঘর বরাবর না হয়ে ওটা এক কলাম উপরে হয়ে গেছে। আমার যেখানে পেশা পূর্বতন পেশা শিক্ষকতা হবে সেটা তার উপরের ঘরে একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। ওই একই আসনে নিজের এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাছাইয়ে ঢাকা ১১তে এনসিপির নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ এবং সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে বৈধতা পেয়েছেন। দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। পরিচিত বেশ কয়েকটি মুখের মনোনয়নপত্র আটকে গেছে বাছাইয়ে, যাদের মধ্যে সদ্য এনসিপি ছেড়ে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অন্যতম। তবে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা ৯-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কমিশন থেকে আমাদেরকে বলে দিয়েছে যে কার স্বাক্ষরটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্বাক্ষর মিলিয়ে দেখেছি, তো যার স্বাক্ষর মিলেনি আমাদেরকে তাকে অবৈধ বলে ঘোষণা করতে হয়েছে। আগামীকালও মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। গ্রহণ বা বাতিল ঘোষণার পরবর্তী ৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 11 মাস 26 দিন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।